নর্মাল স্কেচ অ্যান্ড বুম। অ্যাক্রিলিক মার্কার ইজ এ গেম চেঞ্জার। তোমরা প্রথমে যেটা দেখতে পেলে ওটা আমি অ্যাক্রিলিক মার্কার দিয়ে কালার করেছি। অ্যান্ড আজ আমি কথা বলতে যাচ্ছি অ্যাক্রিলিক মার্কার নিয়ে। তুমি যদি বিগিনার্স হয়ে থাকো, ব্রাশ কন্ট্রোল করতে না পারো, একটা মিস্টেকের জন্য পুরো ড্রয়িংটাই খারাপ হয়ে যায়, তাহলে অ্যাক্রিলিক মার্কার ইজ বেস্ট ফর ইউ। অ্যান্ড আমার হাতে দেখতে পাচ্ছ কি চাইনিজ ফাইনিজ লিখে দিয়েছে। যাই হোক, এটা একটা অ্যাক্রিলিক মার্কার। অ্যান্ড চলো এটাকে ওপেন করি আমরা। অ্যান্ড তোমরা দেখো কতগুলো কালার। বাই দ্য ওয়ে, তোমরা জিজ্ঞেস করো না এটা আমি কোন পেজ থেকে নিয়েছি, কারণ আমি পেজের নামটা ভুলে গেছি। ড্রয়িং শুরু করার আগে চলো কয়েকটা জিনিস আমরা দেখে আসি। অ্যাক্রিলিক কালারগুলো অনেক গাঢ় হয় এবং একবার ইউজেই এটা ভালো একটা কভারেজ দেয়। লেয়ারিং পসিবল। একটা কালারের উপর আরেকটা কালার ইজিলি খুব ভালোভাবে ওভারলি করা যায়। হোয়াইট কালার দিয়ে লেয়ারিং পসিবল। এদিকে ওয়াটার কালারের হোয়াইট কালার তো চোখেই দেখা যায় না। তারপর আমি কালারগুলো পেপারে দিয়ে চেক করে নিচ্ছিলাম যে কোনটা কোন কালার। তারপর আমি একটা পেপার নিয়ে স্কেচিং শুরু করে দিয়েছি। অ্যান্ড আমি প্রতিদিন যেভাবে স্কেচিং করি সেইভাবেই করেছিলাম। তো তোমরা দেখতে থাকো। স্কেচিং শেষে আমরা চলে আসলাম কালারিংয়ে। তোমরা দেখতে পাচ্ছ কালারিং করাটা কত ইজি, সেই জন্য আমি বলেছিলাম যে এটা বিগিনার্সদের জন্য পারফেক্ট। তারপর আমি স্কিন কালার শেষে আরেকটা ডার্ক শেড নিয়ে যেখানে যেখানে শ্যাডো আছে সেইখানে কালার করে দিচ্ছি। তারপর আমি হেয়ার কালার করছিলাম। হেয়ার কালার করার ক্ষেত্রে আমি পুরোটা প্রথমে ব্ল্যাক করে নিয়েছিলাম। তারপর আমি ব্ল্যাক কালারের উপরই আর একটা ব্ল্যাক কালার দিয়ে লেয়ার দিয়েছিলাম যাতে শ্যাডো তৈরি হয়। তারপর আমি যেখানে যেখানে হাইলাইট আছে সেখানে হাইলাইট করেছি। অ্যান্ড হাইলাইটটা কিন্তু ওয়াটার কালার দিয়ে সম্ভব নয়। তারপর আমার ডার্ক ব্রাউন কালারটা লাগতো, কিন্তু আমার কাছে ডার্ক ব্রাউন কালারটা ছিল না, তাই আমি ব্ল্যাক এবং ব্রাউন কালার মিশিয়ে ডার্ক ব্রাউন কালারটা করে নিয়েছি। তারপর আমি এটা শ্যাডোর এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর ড্রেস কালার করার ক্ষেত্রে আমি পুরোটাই প্রথমে ব্ল্যাক করে নিয়েছি। ব্ল্যাক করার পরে আমি দেখছিলাম যে এটা ওয়াটার কালারের ব্ল্যাকের মতোই, মানে আমার এই ব্ল্যাক কালারটা খারাপ। তারপর আমি পুরোটা কালার করার শেষে এভাবে লেয়ারিং করে শ্যাডো তৈরি করে নিয়েছি। শ্যাডো তৈরি করার শেষে আউটলাইন করেছি। তারপর করছি কেন আমি। যাই হোক, আমাদের ড্রয়িং দেখো কমপ্লিট। অ্যান্ড দেখো এটা কত ক্লিন একটা লুক দিচ্ছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।